আমার রামিসার আমি তাদের মাঝখান থেকে খুঁজে নেব আল্লাহ। রাজধানী পল্লবীর ৭ নম্বর সড়কের ৩৭ নম্বর বাসা, তৃতীয় তলার ফ্ল্যাট নম্বর ৩-এর এ দরজার সামনে পড়ে আছে ছোট্ট শিশুর একটি কালো রঙের স্যান্ডেল। বাঁকা হয়ে মুখ করে আছে রামিসার বাসার দিকে, যেন এখনই ফিরে যেতে চায় নিজ ঘরে। ঠিক উল্টো পাশের ফ্ল্যাটে নেই কোনো নাম, নেই কোনো নম্বর, অথচ সেই নীরব দরজার আড়ালেই ছিল ঘাতকের বাস। সেখানেই অকালে ঝরে গেছে একটি তাজা ফুল। ধর্ষণের পর হত্যার এই হৃদয় বিদারক ঘটনার গল্প ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। কাঁদছে মানুষ, কাঁদছে কোটি হৃদয়। নিহত রামিসার পরিবার ওই ভবনে দীর্ঘ ১৭ বছর ধরে বসবাস করলেও অভিযুক্ত দম্পতি মাত্র ২ মাস আগে উল্টো দিকের ফ্ল্যাটে ভাড়া আসেন। সেই ফ্ল্যাটের আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর অন্ধকার। গত ১৯ মে সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজছিলেন তার মা। হঠাৎ চোখে পড়ে বিপরীত ফ্ল্যাটের পাশে দরজার সামনে পড়ে আছে ছোট্ট স্যান্ডেল। সেটি ছিল রামিসার। মুহূর্তের মায়ের মনে জাগে অজানা আশঙ্কা, বুকের ভিতর ধক করে ওঠে। কারণ একটি শিশুর স্যান্ডেল কখনোই ভুল করে এমন জায়গায় পড়ে থাকে না। তো চিকার যে ও দিছে, যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটে অত কোনো বাচ্চা দিচ্ছে। তখন সন্দেহ হয়ে ওই দরজা আমি অনেক ধাক্কাইছি, কিন্তু খুলতে পারিনি। রামিসার মা যখন আতঙ্ক নিয়ে দরজায় বারবার নক করছিল, তখন ঠিক সেই মুহূর্তেই দরজার ওপাশে চলছিল নির্মম হত্যাকাণ্ড। একজন মা যখন অসহায় কণ্ঠে নিজের সন্তানকে খুঁজছিলেন, আর ভেতরে নিভে যাচ্ছিল ছোট্ট একটি প্রাণ। মূল আসামি সোহেল রানা যেন পালাতে পারে সেই সুযোগ করে দিতেই স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা খোলেননি। দরজার সামনের পড়ে থাকা সেই কালো স্যান্ডেলটা এখনো অপেক্ষা করছে, এই বুঝি রামিসা ফিরে এসে আবার পায়ে দেবে। কিন্তু সেই অপেক্ষা আর কোনোদিন শেষ হবে না। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।